দাদু তুমি কি আমার বাবাকে এনে দিতে পারবে? কি ভূত এখানে কেন? উড়ে লাগু কি বুদ্ধি তোমার। আমার তো দাওয়াত দিলি না, আমি সর্দারের কাছে কইয়া দিমু। আমি নুনু এই গাছে বুড়ে হইলাম। না না আমি লুল্লুবুট মানি না, আমি জাম খাবার। और अभी तो रुको। শালার এই জঙ্গলে এলাকায় বাস করি, একটা লোকও পাই না। আইলে একটু একটু মজা টজা করম তো। আমি নুনু এই গাছে বুড়ে হইলাম। আর কোনো যাস জাম গাছ তলা যাই জাম খাবার। জাম গাছ তলা যাস না, ওই জায়গায় লুল্লুবুত থাকে। আমি লুল্লুবুট মানি না, আমি জাম খাবার। বললি না কথা, তুই যাই দেখ বেলা, যা খালি বুঝবি মজা। আয় আল্লাহ রে, কত জাম রে, গাছে মনে হয় অনেক জাম আছে। আমি ডেলটা পারি। কে রে আমার দুপুর বেলা ঘুম ভাঙালি? কি মানুষের বাচ্চা পাইছি, একটু ভয় দেওয়া যায়। ডেলটা তো অনেকটি পারলাম, তাড়াতাড়ি কুড়ি। একটু মজা করা যাক মানুষের বাচ্চার নাগে। ওরে বাবা রে, ভূত আমার ভাইরাল হইলো। নো দেখি দুই ভাই মিলে জাম খেয়ে আনো। ভাই আমার কিন্তু বেশি করে দাম দেন, নাইলে আমি দাম না। ঠিক আছে নো, তোর বেশি করে দিলাম। हे नन्ना हो नन्ना, हे नन्ना हे नन्ना हो नन्ना, हे नन्ना हो। কি এই ঝড় জলে দুটো ছেলে মায়া এদিকে কোথায় আসছে? কি মেলা জামি তো দেখতেছি, কেউ তো খুঁড়ে নাই, ধরো না নাকি? কুট পোলা আগো আজকে এই দুটোর বর্তমানে খামোস। দেখি বলো লোকেরা ই হে নানা হু নানা হে নানা হে, তোরা কে আমার দিকে ভয় পাস না? তোমার দিকে ভয় পাবো বুদ্ধ দাদু, তোমার দিকে ভয় পাওয়ার কি আছে? এ কি তোরা আমার দিকে ভয় পাস না? আমার দিকে তো সবাই ভয় পায়। বুদ্ধ দাদু আমি সত্যি তোমাকে দিকে ভয় পাই না। তোদের দেখা আমার নাতির কথা মনে হচ্ছে। আয় বাচ্চা, তোদেরকে বড্ড ভালো লাগে রে বাচ্চা। তোদেরকে জাম পাইতেছি, আমি জুই দিতেছি গা খুড়ই। ভাই বুদ্ধাদু কত ভালো। আরে তুই ঠিকই কইছিস, বুদ্ধ দাদু অনেক ভালো, আমার জাম্পাই দিতেছে। জুই দে খুট বাচ্চা পাইছস? হ দাদু পাইছি। আসলে পাইছি। আচ্ছা তোকে মনে তো উদাস কেন, কি হয়েছে? বুদ্ধ দাদু আমাদের ঘরে পানি পড়ে, আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা বৃষ্টির ভরা চকির তলে থাকি। বাচ্চা আমি নিচে আইতাছি, খাড়াও। ও ঘর বাড়ি নাই, আগে কষ্ট নাই কেন? কিভাবে বলবো তোমাকে দুঃখের কথা, আমাদের ঘর বাড়ি নাই আরো আগের থেকে, এই ছোট ভাই নিয়ে ডালে করি। তোরা আমার দাদু কইছস, তোকে কষ্ট হবো, এটা আমার সহ্য হবো না। তোকে আজকে একটা ঘর বানাইতেছি। তাই কি দাদু সত্যি আমাদের ঘর বানিয়ে দিবে? হ্যাঁ সত্যি রে বাছা, সত্যি। তোরা যেতে দেখবি তোকে বাড়িতে একটা বিল্ডিং হয়েছে। সত্যি দাদু আমি অনেক খুশি হয়েছি। তারপরে বাচ্চা তোকে মনে তো উদাস কেন? দাদু আমার বাবা না গঞ্জে গেছে, এখন তোর ফিরে নাই, মনে হয় নদীতে মাঝি পাই নাই। দাদু তুমি কি আমার বাবাকে এনে দিতে পারবে? হ্যাঁ পারবো, তোর বাবাকে এখনই এনে দিচ্ছি। এ লুল্লু খারো। এ লুল্লু কোথায় যাচ্ছিস? আমার ছেলেকে আনতে যাচ্ছি। রে লুল্লু, তুই কবে বিয়ে করলি? তোর ফুলানো হয়ে গেছে। লুল্লু তুই কবে বিয়ে করছস? আমার তো দাওয়াত দিলি না, আমি সর্দারের কাছে কইয়া দিমু। কামটা কিন্তু ভালো করস নাই। না রে মেসাবুত, আসলে আমি বিয়ে করি নাই। তুই তো এখন মিছা কথা কইতাছস লুল্লু বুত, সর্দারে ভয়ে। গরম কিছু না রে, আমি একটা পোলা বানাইছি। আমার পোলা ঘরে নাতি আছে, নাতিটা চিন্তা করতেছে, তাই আমি আমার পোলারে আন্ডা খেতেছি। মনে হয় পোলাটা বিপদে আছে। ও তাহলে এই কথা, তাহলে ঠিক আছে যা। আমি মনে করছিলাম কি নাকি বিয়া শাদী মনে করছ, দাওয়াত দিলি না। আচ্ছা যা তাহলে। তো ঠিক আছে মেসাবুত, আমার পোলারে নিয়ে আসি। শালার ঘাটে একটা মাঝিও নাই। হ্যাঁ কখন এসেছি সেই গঞ্জে, কাছের কাজ তো কিছুই হলো না। ওরা ছেলে পেলে গুনা মনে হয় চিন্তা করতেছে, ছোট ছোট মামরা দুটো ছেলে আমার, মনে হয় খুব চিন্তা করতেছে কখন যদি এই নৌকা না পাই আমি, তাহলে এই সমুদ্র এই নদী কিভাবে পার হব। আর আমি নদী পার না হতে পারলে তো ওদিকে বাচ্চারা আমার রাত করে থাকবে কোথায়, খাবে কি? এই মাঝি ছাড়া এই নৌকা ছাড়া আমি কিভাবে পার হব? আমি তো মহা মুসিবতে পড়ে গেলাম। হাই রে হাই, ওহন আমি কি করি? কি ভূত এখানে কেন? উড়ে লাগু আমার কি হবো? উড়ে লাগু, আমার ভূতে ধরছে। কি আছো কোথায়? আমাকে বাসা, উড়ে লাগু
একই ঠাকুরমশা, আপনি ভয় পাবেন না, আপনার ছেলে মেয়ে আমাকে পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। তাই নাকি? তা আপনি আমার ছেলে পেলেকে পাইলেন কোথায়? তাদের কি খেয়ে ফেলেছেন আপনি? না, ওরা তো আমার নাতি। তাই নাকি? আচ্ছা, ভালো কথা। তা আমি একা এই নদী পার হইতে পারতাছি না, এখন আপনি কিবা করে পারবেন দুজনে মিল্লা? হ্যাঁ, আপনি তো আরো বিপদে করলেন। দুজনে মিলন কিবা করে পারবো? একটা মাঝি নাই, কিভাবে পার হবো? ঠাকুরমশাই, আমি তাকে এত চিন্তা করেন কেন? আচ্ছা, কি বুদ্ধি তোমার? তোমাকে কে পাঠিয়েছে? আমার ছেলে পেলে কোনার কি বুদ্ধি? তোমার মতো একটা দাদু পেয়েছে, আর আমার ছেলে পেলের কি কপাল। আচ্ছা, তুমি না থাকলে তো আমি আজকে এই সমুদ্র পাড়ি দিতে পারতাম না, আমার ছেলে পেলেরও মুখ দেখতে পারতাম না। ছেলে পেলের কি কপাল মাইরি, তোমার মতো একটা দাদু পেয়েছে। হ্যাঁ, এরকম দাদু যদি আরো আগে পেতাম তাহলে আমরা আরো উপরে চলে যেতাম। তোমাকে অনেক ধন্যবাদ।